আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আমি হাদিউল ওয়ারা ফরিদপুরে আছি আপনাদের সাথে। আর আজকের ভিডিওতে থাকছে আমরা আমাদের বাচ্চাদেরকে কিভাবে টাইম মেনটেন শেখাবো এবং কিভাবে বাচ্চারা নিজ নিয়ন্ত্রণে নিজের উদ্যোগে কাজগুলো সম্পূর্ণ করবে। তো আজকে চলুন কথা না বাড়িয়ে এই গুরুত্বপূর্ণ ভিডিও পরিপূর্ণ দেখে আপনি আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। চলুন কথা না বাড়িয়ে আমরা সামনের মূল ভিডিওতে চলে যাই। আজকের ভিডিওতে যে বিষয়টি সেটা হলো বাচ্চাদের কিভাবে সময় নিয়ন্ত্রণ করবেন। আসলে দেখেন, আমরা সবাই চিন্তা করি বাচ্চারা যথাসময়ে তার কাজগুলো সম্পূর্ণ করবে, কিন্তু কিভাবে করাবো আমি বাচ্চাদেরকে আদেশ করলেও হয় না, মায়ের দিলেও হয় না, পিটানি দিলেও হয় না, ধমক দিলেও হয় না। তো আজকের কিভাবে আমরা করতে পারি? তো আমরা সপ্তাহের শুরুতে প্রতিনিয়ত আমরা যে কাজটা করতে পারি, সপ্তাহের শুরুতে আমরা আমাদের বাচ্চাদেরকে নিয়ে আমরা একটু বসি, একটা ডায়েরি নিয়ে বসি বা একটা ক্যালেন্ডার নিয়ে বসি। আমরা বসে শনিবারের দিন কি কাজ, শনিবারের দিন কোন টাইমে কি কাজ, একটা নির্দিষ্ট একটা রুটিন করেন। রবিবারের দিন রুটিন করেন, কোন দিন সে ঘুরতে যাবে, তাকে নিয়ে আপনি কোন দিন তাকে সময় দিবেন। আপনার সাথে দিনের একটা ঘন্টা সময় আপনার সাথে খেলাধুলা করবে বা আপনার সাথে শুয়ে গল্প করবে, তার জন্য একটা নির্দিষ্ট রুটিন করুন। এবং সেই সাথে কোন দিন সে পার্কে ঘুরতে যাবে, কোন দিন সে দাদুর বাড়িতে যাবে, কোন দিন সে নানুর বাড়িতে যাবে, এই বিষয়ে একটা রুটিন তৈরি করুন। প্রতি সপ্তাহে এইভাবে যদি আপনি রুটিন তৈরি করতে পারেন, তাহলে আপনার বাচ্চার কি ফায়দা হবে যদি আমি বলতে যাই। তো দেখেন, প্রথমত যে বিষয়টা হবে সেটা হলো বাচ্চা নিজের উদ্যোগে কাজগুলো করবে, কারণ আমার তো রুটিন তৈরি করাই আছে। আপনি যখন বাচ্চাকে নিয়ে বসে এই রুটিনটা তৈরি করবেন, বাচ্চার সাথে মুজাকারা করে পরামর্শ করে, তখন বাচ্চা কিন্তু না বলবেন। বাচ্চা কিন্তু নিজের উদ্যোগে কাজগুলো করার চেষ্টা করবে। হ্যাঁ, হয়তো বা তাকে স্মরণ করিয়ে দেওয়ার প্রয়োজন হতে পারে। তাছাড়া কিন্তু বাচ্চা এটার অনীহা তার ভিতরে সৃষ্টি হবে না এই কাজ করতে গেলে, কারণ তার রুটিনের মধ্যে এটা আছে। তো এই জন্য আপনাকে যে কাজগুলো করতে হবে, বাচ্চাদেরকে রুটিন করে দিতে হবে। বাচ্চাদেরকে রুটিন করে ক্যালেন্ডার নিয়ে আপনি যখন লিপিবদ্ধ করবেন, ডায়েরি নিয়ে আপনি যখন তারিখ দিয়ে কি কাজ কখন করবে, আপনি যখন এই কাজগুলো আপনি এইভাবে লিস্টই করবেন, নথিভুক্ত করবেন, ঠিক তখনই আপনার বাচ্চা একটা জিনিস শিখবে যে প্রত্যেকটা জিনিস লিখিত থাকলে তার মধ্যে আলাদা একটা গুরুত্ব থাকবে। অর্থাৎ সে প্রত্যেকটা জিনিসকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারবে। আর যদি এই কাজগুলো না করেন, তখন কিন্তু বাচ্চা সারা সপ্তাহে কোন কাজ কি করবে না করবে এই জিনিসগুলো কিন্তু ভুলে যাবে, তার মাথায় থাকবে না। এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো বাচ্চাকে রুটিন তৈরি করে দিতে হবে, এবং সেই রুটিন অনুযায়ী আপনাকে নিজেকেও চলতে হবে এবং বাচ্চাকেও পরিচালনা করতে হবে। তো আমার ভিডিওটি কেমন লাগলো আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে যাবেন কমেন্ট বক্সে, এবং সেই সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।